কথায় আছে বেঈমানদের কখনো ক্ষমা হয় না। হয়তো সেই জন্যই আমরা ইতিহাসের পাতায় পড়েছি যে সৌদি আরবিয়ায় অনেক জিন ভূত ঘুরে বেড়ায়। কারণ বেঈমানদের যদি ক্ষমা না হয়, সেই ক্ষমা না পাওয়া আত্মাগুলো জিন হয়ে ঘুরে বেড়ায়। এই কথাটা এই জন্যই বলছি, কারণ হয়তো ভগবান ওদের শুধু ক্রুড অয়েলই দিয়েছে, যা দিয়ে তারা অনেক বড় লোক হয়েছে জানি, বাট বুদ্ধিটা আর সম্মানটা দিতে ভুলে গেছে। কারণ যদি তাই না হয় তাহলে ওরা এত বড় বেঈমান হতো না। যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো সমস্ত লিগ ছেড়ে সৌদি আরবিয়ায় এসে সৌদি আরবিয়ার ফুটবলকে প্রমোট করার জন্য এত কষ্ট করছে, নিজের হয়তো 39 বছর বয়সে তার খেলার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু দিন রাত এক করে সেই সমান খাটনি খেটে হয়তো 50টা ম্যাচে 50টা গোল করে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ সবসময় দিচ্ছে। কিন্তু কাল একটা অদ্ভুত ঘটনা দেখলাম, যখন আল হিলাল আল নাসারের সাথে প্রিন্স কাপের ফাইনালটা জিতে যায় এবং রোনাল্ডো অ্যাজ আ রানার্স আপ ট্রফি নিতে যায়, তখন সৌদি আরবিয়ার ফ্যানরা তাকে মেসি মেসি করে ট্রল করছিল। তো এই সমস্ত বেঈমান ভক্তদের একটাই জিনিস বলবো, বা বেঈমান সৌদি আরবিয়ান লোকদের এটাই বলবো, যে লোকটা তোমাদের কান্ট্রিতে না আসতেই পারতো, কিন্তু তোমাদের কান্ট্রিতে এসে তোমাদের ফুটবলকে প্রমোট করেছে, তাকেই তোমরা মেসি মেসি করে ট্রোল করছো। তোমাদের দেশের অ্যাকচুয়ালি কৃতজ্ঞ থাকা উচিত রোনাল্ডোর ওপর, কারণ তোমাদের সৌদি লিগ বা কোনো ডোমেস্টিক লিগ আজ অব্দি কোনো ইন্ডিয়ান, আমি অ্যাজ আ ইন্ডিয়ান কোনোদিন নাম শুনিনি, খেলাও দেখিনি, বাট বিকজ অফ রোনাল্ডো খেলা দেখতে শুরু করেছে অনেক ফুটবল প্রেমী। এবং টিভি চ্যানেলগুলো তোমাদের লিগকে এখন ব্রডকাস্ট করে শুধুমাত্র একজনের জন্য, সেটা হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ক্রিস্টিয়ানো রোনাল্ডো আসার পরেই যত অনেক ইউরোপের বড় বড় প্লেয়ার, সেটা নেইমারি হোক বেনজিমা হোক, সবাই সৌদি লিগ জয়েন করে। আর আজ তোমরা ট্রল করছো রোনাল্ডোকে, আর যাকে নিয়ে ট্রল করছো সে তো তোমাদের দেশে এসে ওয়ার্ল্ড কাপটা জিতে জয়েন করলো কোথায়? ইউএস এর ইন্টার মায়ামিতে। যে ইউএসএ তোমাদের প্রত্যেক দিন এক একটা ব্যান লাগাতে থাকে, যে তোমাদের লিগকে দেখেইনি, মানে ভ্যালুও দেয়নি, চলে গেছে ইন্টার মায়ামিতে। তোমরা কাকে নিয়ে ট্রল করছো? সেই লোকটাকে যে তোমাদের দেশে এসে তোমাদের ফুটবলকে প্রমোট করে। এর থেকে বড় বোকামি বা এর থেকে বড় অকৃতজ্ঞতা হয়তো আমি দেখিনি কোথাও, আর ভবিষ্যতেও দেখবো না। আর সত্যি বলতে কি, রোনাল্ডোর জন্য খুব খারাপ লাগছিল কালকে যখন ওকে কাঁদতে দেখি ম্যাচের পর। একটা জাস্ট ডোমেস্টিক কাপ, যেটার কোনো হয়তো অতটা ভ্যালু নেই, যেখান থেকে রোনাল্ডো এত শিরোপা জিতে এসেছে নিজের কেরিয়ারে, কিন্তু একটা বাচ্চার মতো কাঁদছিল। হয়তো দেখে মনে হচ্ছিল সে ঠিক করে নিয়েছিল আজকেই আমার লাইফের শেষ ম্যাচ। তো রিয়াকশনটাও সেইভাবে আসছিল, জানি না কেন, সেটা রোনাল্ডোই বলতে পারবে। বাট রোনাল্ডো ডিজার্ভ করে না এই সমস্ত ফ্যানদের, আর সৌদি আরবিয়ায় ডিজার্ভ করে না, সৌদি আরবিয়ান ফ্যানরা ডিজার্ভ করে না রোনাল্ডোর মতো এত বড় প্লেয়ারকে। ওদের জন্য নেইমারই ঠিক আছে, ওদের জন্য বাকিরা ঠিক আছে, ইউরোপ থেকে যে ছোট ছোট প্লেয়াররা এসছে ঠিক আছে, বাট রোনাল্ডোকে ডিজার্ভ করে। আর রোনাল্ডো বলিহারি, এই বয়সে 39 বছরে বাইসাইকেল কিক ট্রাই করছে, গোলটা হতে পারতো, পোস্টে লেগে চলে এসছে, এগুলো ট্রাই করার কি দরকার আছে? কিন্তু আজও সে কম্পিট করে চলেছে নিজের সাথে, আর সমস্ত ফুটবল প্রেমীকে হ্যাপি করার জন্য সে সবসময় চেষ্টা করে নিজের শ্রেষ্ঠত্বকে ছাপিয়ে যাওয়ার জন্য। এটা দেখে খুব ভালো লাগে, ইন্সপায়ারিং লাগে। রোনাল্ডোকে এই জন্যই ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। মেসি একটা কেন 10টা ওয়ার্ল্ড কাপ আনলেও রোনাল্ডোই থাকবে, রোনাল্ডোর ফ্যানরা রোনাল্ডোর প্রতি লয়াল থাকবে। তো এটা বলে শেষ করছি, আর দেখি পরের ভিডিওটা বানাবো নিশ্চয়ই। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আজকে, বরুসিয়া ডর্টমুন্ড এগেইনস্ট রিয়াল মাদ্রিদ। সবাই জানো রিয়াল মাদ্রিদের হিস্ট্রি ইউসিএল এর, ডেফিনেটলি রিয়াল মাদ্রিদের অ্যাডভান্টেজ আছে। লেটস সি কি হয়, দেখা যাবে। থ্যাংক ইউ, চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।